জনগণের সমর্থন নিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যাবে বিএনপি বলেছেন প্রধানমন্ত্রী। সব ধর্মের মানুষকে নিয়ে দেশ পুনর্গঠনের আশা। রাজধানীতে আজও থেমে থেমে বৃষ্টি, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও চট্টগ্রামের বিভিন্ন জেলায় পানিবন্দী 6 লক্ষাধিক মানুষ, অপরিবর্তিত খাগড়াছড়ির দীঘিনালায়। হরমুজে তেহরানের নিয়ন্ত্রণ দুর্বল করতে কয়েকটি এলাকায় মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত বিএনপি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে মানবিকতার বিচারে দেশ পুনর্গঠন করতে চায় সরকার। বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। ভিডিও ধারণ করেছেন মোহাম্মদ সেলিম, সাথে ছিলেন বরিশাল প্রতিনিধি সালেহ টিটু। রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর। আষাঢ়ের বৃষ্টি ঝরা স্নিগ্ধতা নিয়ে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশাল সফরে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খালপাড়ে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে সমবেত মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, হোক, বিভিন্ন খাল বিল এগুলো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্ব অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মত বিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকল মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উন্নয়নের ক্ষেত্রে সবার জন্য সমবন্টনের কথাও বলেন সরকার প্রধান। এরপর বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচনের আগে তারেক রহমান যেই ওয়াদাগুলো সাধারণ মানুষের কাছে দিয়েছিলেন, নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে সেই তারেক রহমান জনগণের কাছে আসছেন এবং একের পর এক সেই ওয়াদা বাস্তবায়ন করছেন এবং ওয়াদা বাস্তবায়নের ফলে যারা উপকৃত হচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন। আগামী দিনে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাই মিলে কিভাবে একসাথে কাজ করা যায় সে বিষয়ে পরামর্শ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, বরিশাল। বরিশালের বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 11:30টায় বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী এ সময় শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেল সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাকে এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যপদ্ধতি ও যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে ধারণা দেন। তিনি জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ দেন। এক পর্যায়ে তিনি সেনা সদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান এবং তাদের প্রশিক্ষণ, দায়িত্ব ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন।
কৌটার মধ্যে মোম জ্বালিয়ে তৈরি আগুনে রান্না করা সাদা ভাত, ডাল, আলু ভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি পরিবেশন করা হয় প্রধানমন্ত্রীকে। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ঢাকা সহ ৮ বিভাগে শুক্রবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ও দমকা হওয়া অব্যাহত থাকবে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে মহানগরবাসী। সোমবার সকাল 9:30টার পর থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে এখনও অব্যাহত রয়েছে। অতিবৃষ্টির ফলে রাজধানীর রাজারবাগ, মালিবাগ, শান্তিনগর ও পল্টন এলাকা সহ শহরের বেশ কিছু প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়। এতে ব্যক্তিগত গাড়ি ও ব্যাটারি চালিত অটোরিকশা বিকল হয়ে সড়কে ধীর গতিসহ তীব্র যানজটের সৃষ্টি হয়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা আর খেটে খাওয়া মানুষ। একই সাথে জলাবদ্ধতার কারণে যানবাহনের অভাবে অফিসগামী কর্মজীবী মানুষও ভোগান্তিতে পড়েছেন। এদিকে আবহাওয়া অফিস আগামী 120 ঘন্টার পূর্বাভাসে জানিয়েছে, আগামী 5 দিন থেমে থেমে বৃষ্টির প্রবণতা সহ দমকা হাওয়া ও ঝড় অব্যাহত থাকবে। চট্টগ্রামের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে পানি নামছে ধীর গতিতে। কোথাও বাড়িঘর ধসে পড়েছে, কোথাও ধসে গেছে রাস্তাঘাট, নষ্ট হয়ে গেছে সবজি ক্ষেত, ফসলি জমি, মাছের প্রজেক্ট ও পোল্ট্রি খামার। খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দীঘিনালার বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলার 6 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী। 5 জুলাই থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীর অনেক জায়গা প্লাবিত হয়। এই বন্যায় চট্টগ্রামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। তবে বৃষ্টি আর সাঙ্গু ও ডলু নদী দিয়ে উজান থেকে পাহাড়ি ঢলে অব্যাহত থাকায় বন্যার পানি কমছে কিছুটা ধীর গতিতে। বন্যার্ত মানুষের মাঝে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এখনও 50টি পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। পানিবন্দী কয়েক হাজার পরিবার 6 দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছে। জেলায় 12টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টির পর গত 2 দিন বৃষ্টি না হওয়ায় রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বড়কল উপজেলার বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। বাঘাইছড়ির কাঁচালং নদী ও রাইমখং নদীর পানি নামার সঙ্গে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। আন্তর্জাতিক আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইরান। হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ দুর্বল করতে রবিবার রাতে বন্দর আব্বাস, সিরিক, কেশমদ্বীপ ও জাস্ক এলাকায় মিসাইল হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সোমবার ভোর না হতেই মধ্যপ্রাচ্যে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী IRGC। 48 ঘন্টার মধ্যে দেশ দুটি দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা জড়ালো। এর আগে ইরানের 140টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবি নাকচ করে ইরান জানিয়েছে, শান্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের কোনো সুযোগ নেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishonews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।